रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुस साद कुरान मजीदेर 38 নম্বর सूरा। এর আগে আমরা সূরা ইয়াসিন এবং সূরা সাফাত আমরা তিলাওয়াত করেছি এবং ওই দুখানা সূরা একটা জোড়া ছিল এবং এটা যে কোনো পাঠক সূরা ইয়াসিন এবং সূরা সাফাত ভালো করে অধ্যয়ন করে দেখলেই দেখতে পারবে। সূরা সাদ এক কথায় বলতে গেলে সূরা ইয়াসিন এবং সূরা সাফাত একটা জোড়া, সূরা সাদ তার উপসংহার। দাও দিয়ে নাও, বসে আছে ভাই বন্ধু। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাদ ওয়াল কুরআন জিল যিকর, জি আজ যিকর। হ্যাঁ, সাদ একটা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু, কিন্তু একটা আয়াত নয়। যেমন ইয়াসিন, কাফ, এগুলো এক একটা আয়াত নয়, আয়াতের সঙ্গে মেশানো। সাদ শপথ এই কোরআনের, জি আর যিকর। এখানে লিখেছে উপদেশে পরিপূর্ণ, আর আমরা বলতে চাই একালে যে জি আর যিকর, যেটা স্মরণকে জাগিয়ে দেয়। বাল আল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। হ্যাঁ, কিন্তু তারা যারা প্রত্যাখ্যান করবে বা করেছে যদি বলা যায়, কিন্তু তারপরেও যেটা আমরা বলতে চাই সেটা যারা প্রত্যাখ্যান করবে তারা আছে তাদের আত্মসম্মান এবং বিরোধিতায়। এখানে অহংকার ও হটকারিতা লিখেছে, তো আমরা বলছি ফি ইজ্জাতিন, অর্থাৎ ইজ্জা বলতে যা কিছু বোঝায়, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। তো পৃথিবীতে যা কিছু ধর্মগুরু যারা হয়, যারা নেতা হয়, যারা একটা মর্যাদায় চলে যায়, একটা অবস্থানে চলে যায়, তো তাদের থাকে একটা অহংকার, এবং সেই অহংকারের কারণে তারা এই কোরআনকে নিতে পারে না। শপথ এই কোরআনের, জি আর যিকর, যা স্মরণ জাগানিয়া। কিন্তু বরং আল্লাযীনা কাফারু, তারা যারা প্রত্যাখ্যান করবে, ফি ইজ্জাতিন ওয়া শিকাক, যারা আছে একটা সম্মানিত অবস্থানের মধ্যে, আছে বিরোধিতায়। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন। হ্যাঁ, কত ধ্বংস করেছি আমরা, মিন ক্বাবলিহিম, এদের আগে, মিন কারনিন মানে প্রজন্মগুলো কেউ বলেন, আবার কেউ বলে জাতিগুলোর। ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, এবং ধ্বংসের সময় তারা ডেকেছিল আমাদেরকে, কিন্তু সেই ডাক এখন কোরআন থেকে আনা যাবে। কথা বলছেন, কিন্তু তখন রক্ষা পাওয়ার সময় নয়, এইভাবে লিখেছে। ওয়ালা তাহিনা মানাস, এবং তখন বহু দূরে চলে গেছে, তখন এই রক্ষা করার যে ব্যাপারটা, অর্থাৎ আপনি এখনও ডাকেন, এখনও রক্ষা পাওয়ার একটা অবস্থা আছে, কিন্তু ধ্বংস যখন চলে আসবে, তো এটাও আল্লাহ সুন্দর একটা ওয়ালা তাহিনা মানাস, এবং বহু দূরে চলে গেছে এখন সেই রক্ষা করার যে ব্যাপারটা, রক্ষা পাওয়ার যে সময়টা। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুন মিনহু, আন ওয়াজিবু আন জাআহুম মুনযিরুন মিনহু,
দেখুন একটা ব্যাপার, যেমন আমাদের এই কোরআন নিত্য পাঠ্য, প্রতিদিনের পাঠ্য, সার্বক্ষণিক মনে রাখার ব্যাপার। তো তার মধ্যে যে কথাগুলো আসে সে কথাগুলো সার্বক্ষণিক অনুশীলনীতেও থাকতে পারে। আপনি সারাদিন একটা কথা নিয়ে ভাবতে পারেন, কারণ আপনাকে মনে, মানুষের চিন্তায়, চেতনায় এই কোরআন দিয়ে নিজেকে গড়ে তুলে আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাতে হবে। এই আপনার দুনিয়ার কাজ, আর আপনার আর কোনো কাজ ছিল না। তো এখন আমরা একটু পেছনে গেলে যে কথাটা দেখে আসছি সেটা হলো যে সূরা তহায় যেটা দেখানো হয়েছে যে আমরা পৃথিবীতে এলেন। দেখুন আয়াত 123, কালা এহবেতা মিনহা জামিয়ান, তহা 20 নম্বর সূরার আয়াত 123। কালা এহবেতা মিনহা জামিয়ান, নেমে যাও তোমরা দুজনে এখান থেকে একসাথে, বা মানে তোমরা এহবেতা মিনহা জামিয়ান, নেমে যাও এখান থেকে একসাথে, বাদুকুম লি বাদিন আদুবুন, সেই সূরা, হ্যাঁ সেই সূরা বাকারার যে 36। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপর যখনই আসবে তোমাদের কাছে আমা থেকে পরিচালনা, ফামান ইত্তাবা হুদায়া, তখন যে মেনে চলবে আমার নির্দেশনা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, হ্যাঁ এখানে এর আগে 117তে যেটা বলেছেন, কুলনা ইয়া আদম ইন্না হাদা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, হে আদম এই যে এ শত্রু তোমার এবং তোমার স্ত্রীরও, ফালা ইউখরিজান্নাকুমা, অতএব কিছুতেই যেন বের করতে না পারে তোমাদের দুজনকে, মিনাল জান্নাতে, এই সুন্দর বাগান থেকে, ফাত্তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো এখন সেটা তো যা ঘটনা ঘটলো আমরা সকলে জানি। আবার এবার সকলকে বলা হচ্ছে, এহবিতু মিনহা জামিয়ান, সেই সূরা বাকারার মতো নেমে যাও এখান থেকে একসাথে, বাদুকুম লি বাদিন আদুবুন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। এখন এখানে এসে বাদুকুম লি বাদিন আদুবুন, তোমাদের এক দল আর এক দলের শত্রু, তোমাদের কতিপয়ের শত্রু, এক দল আর এক দলের শত্রু। তো ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, না সে পথ হারাবে আর না কোনো বিপদে পড়বে। এইটা একটু লক্ষ্য করেন, আমি এইটা দেখাতে এনেছি। তারপর ওয়ামান আরাদা আন যিকরি, এই যে জি আর যিকর, সূরা সাদ, জি আর যিকর, হ্যাঁ। তো ওয়ামান আরাদা আন যিকরি, আর যে মুখ ফেরানো থাকবে আমার পাঠ্য হতে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, হ্যাঁ তো এর জন্য, তাহার জন্য দুনিয়ায় হইবে সংকীর্ণ জীবন। আর এখানে তাহলে নিশ্চিত হবে তার জন্য মাঈশাতান, পৃথিবীর জীবন, দানকা, অত্যন্ত কঠোর এবং কঠিন। তার লক্ষ্য করুন, যত মানুষ নিয়ে আমরা দেখি পৃথিবীতে যারা আছে, কোরআনহীন সব মানুষ আছে, কত রকমের ফিলোসফিক্যাল ওয়ার্ড আমরা ব্যবহার করি। জীবন একটা যুদ্ধ, ফাইট করো, লড়াই করো, জীবন একটা লড়াই। তখন আল্লাহ তো জীবনকে লড়াইয়ের জন্য বানাননি, আল্লাহ জীবনকে বানিয়েছেন ইবলিসের সঙ্গে লড়াইয়ের জন্য, সেটা তো অন্তরে অন্তরে হবে। কিন্তু এখানে যখন ঘোষণাই করে দেওয়া হলো যে এই পাঠ্য হতে যে মুখ ফেরানো তার জীবন হবে কঠোর, মানে এখানে মাঈশাত বলতে আসলে অর্থনৈতিক জীবন,
তার অর্থনৈতিক জীবন হবে, কথা বলছো, মানে সাংঘর্ষিক। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আমা, এবং জড়ো করব আমরা যেদিন আবার দাঁড়াবে সকলের সামনে আমার অন্ধ করে। তো ওই ধারাবাহিকতাই চলে আসছে এই পর্যন্ত। আমরা দেখছি যে এই যে ব্যাপারটা এখন যেটা নবুয়ত রিসালাতের যে ব্যাপারটা, কোরআন নিয়ে মোহাম্মদ রসুল্লাহ এসেছেন, কিন্তু এখন যারা এর বিরোধিতা করছে 2 নম্বর আয়াতের ব্যাপারটা, তারা রয়েছে তাদের যে সম্মান মান সম্মান নিয়ে তারা আছে, যেখানে যে পজিশনে আছে, ওয়াশিকাক, এবং আছে একটা কঠিন গোড়ামির মধ্যে, যে কথা পাঠে প্রবেশের আগে আমাদের মধ্যে হচ্ছিল। কাম আহলাকনা মিন কাবলিহিম, কত ধ্বংস করেছি আমরা এদের আগে, মিন কারনিন, জাতিগুলোর মধ্যে, ফানাদাও, তারাও ডেকেছিল আমাদেরকে, চিৎকার করে ডেকেছিল, ওয়ালা তাহিনা মানাস, কিন্তু তখন চলে গেছে সেই সময় যে সময় তাদের চিৎকারের জবাব দেওয়া যেত। ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুন মিনহুম, আসলে অবাক করেছে এদেরকে তাই যে এসেছে তাদের কাছে সাবধানকারী একজন তাদের মধ্যে থেকে। আমরা একটা সমাজে বসবাস করি, বন্ধু বান্ধব যারা আছে এখানে এই পাড়ায়, হঠাৎ করে একজন আল্লাহর কথা বলতে শুরু করলো, মানে যেইটা মানুষের কাছে চিরকালই একইভাবে, সেই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত নবুয়ত রিসালাতের পুরো কাহিনীতে এই একটি টার্ম প্রতিষ্ঠিত, আজিবু আন জাআহুম মুনযিরুন মিনহুম, আজিবু আন জাআহুম মুনযিরুন মিনহুম। হ্যাঁ, মানুষকে অবাক করেছে এই কথাটাই, যে তাদেরকে সাবধান করতে তাদের মধ্যে থেকে একজন কথা বলছে। কাল আল কাফিরুন, এবং তখন বলবে তারা যারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে, হাদা সিহরুন কাযযাব, সাহিরুন কাযযাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এ এক জাদুঘর, মিথ্যাবাদী জাদুঘর। এই জাদুঘর কেন বলে? জাদুঘর বলে এই জন্যে যে কোরআনের কথা বা আল্লাহর ওহী যখন রসুলের মুখে জবানিতে আসে এবং তিনি যখন সমাজের সামনে সে কথাগুলো রাখেন, কথাগুলো এত শক্তিশালী যে মানুষের পক্ষে সে কথাগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা সম্ভব হয় না। এই জন্য হ্যাঁ, কথায় দাম আছে বা কথায় আকর্ষণ আছে, কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কথা। মানে ও জাদুকরি কথাবার্তা বলে, কিন্তু কথাবার্তা বলে মিথ্যা। আজাল আল আলিহাতান, আজালা আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদান, এখন হ্যাঁ, যুক্তি কি দেখায় জনগণকে? এই যে ইজ্জাতিন ওয়া শেকাক, এরা হলো নেতারা, পাবলিককে এখন বোঝানো হচ্ছে সে বানিয়ে দিল এত আলেহা, আমাদের আলিহাতান 360টা আমরা আল্লাহ নিয়ে পারি না, ইলাহান ওয়াহিদান, মান্য মাত্র একজন। ইন্না হাযা লাশাইউন উজাব, হ্যাঁ, নিঃসন্দেহে এটাই তো এমন একটা বিষয় যেটা উদ্দেশ্যপূর্ণ, অন্য কোনো উদ্দেশ্যে ব্যাপারটা করা হচ্ছে। ওয়ান্তালাকা আল মালাউ মিনহুম, হ্যাঁ, এইখানে আসলো ওই যে ইজ্জাতিন বা শেকাকের ধারক কারা, তখন চলল নেতারা তাদের মধ্যে, আন ইমসু, এই চলো চলো চলো, ওয়াসবিরু, এবং অবিচল থাকো, আলা আলিহাতিকুম, হ্যাঁ, তোমাদের উপাস্যদের উপরেই। তা কি মন্তব্য করলো? হাদা সাহিরুন কাযযাব, যুক্তি কি দেখালো? আজাল আলিহাতা ইলাহান ওয়াহিদ, বানিয়ে দিল সে আমাদের এত উপাস্যকে মাত্র একজন। জিনিসগুলো নাও, আমাদের লক্ষ্য যেন থাকে কি শুনছি কি পড়ছি। তো ওয়ান তালাকাল মালাউ মিনহুম আন ইমসু, চলল নেতারা
তাদের মধ্যে এই বলে যে চলো চলো ওয়াসবিরু, এবং তোমরা লেগে থাকো আলা আলিহাতিকুম, তোমাদের উপাস্যদের সঙ্গে। ইন্না হাযা লা শাইউন ইউরাদ, ইউরাদ, হ্যাঁ, এই বিষয়টা এমন যে একটা অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। মা সামি'না বিহাযা ফি মিল্লাতিল আখিরা, মা সামি'না বিহাযা ফি মিল্লাতিল আখিরা। এখন এখানে কোরআনে এই যে কোনো শব্দ নিয়ে দাঁড়ানো যায় না, কোনো শব্দ নিয়ে দাঁড়ানো যায় না, কারণ এটাই আল্লাহর একটা এমন অদ্ভুত ব্যাপার যে তিনি কোনো একটা অক্ষরকে নিয়ে আপনি যে একটা নিশ্চিত সিদ্ধান্ত নেবেন কোনো ভাষায় তর্জমা করতে গিয়ে যে এই শব্দটির মানে এটাই, কোনো উপায় নেই। আখেরা বলতে আমরা জানি পরকাল, পরবর্তী। এখানে আখেরা বলতে এর আগের কাল। কি বলবেন? আগের কাল। আমরা তো এ সমস্ত আগের কালে শুনিনি। তাহলে এই জন্যই সমস্যা হলো কোরআনের শব্দের তর্জমা হবে প্রেক্ষিত অনুযায়ী। যেই প্রেক্ষিতে শব্দটি ব্যবহার করা হয়েছে উদ্দেশ্য কি তার। তাহলে মা সামি'না বিহাযা, শুনিনি আমরা এরকম কিছু, ফিল মিল্লাতে, ফিল মিল্লাতে, যে সমস্ত জাতি আমাদের, যে সমস্ত প্রজন্ম আমাদের, আল আখিরা, আগের কালের। ইন হাযা ইল্লা ইখতিলাক, এটা আর কিছুই নয়, বানানো কথা নয়, এটা আর কিছুই বরং বানানো কথা। আউনজিলা আলাইহি আয-যিকরু, আচ্ছা ওর উপরেই কি অবতীর্ণ করা হলো এই পাঠ্য? মিন বাইনিনা, আমাদের মধ্যে থেকে, মানে আর লোক পেল না আল্লাহ। মানে রসুলকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় তার যৌক্তিক দিকগুলো দেখো। ওই বুঝে ফেলল। হাজারবার যে কথা আজকে এই পর্যন্ত শুনে শুনে আসছি আমি, আর কেউ বুঝলো না। এবং এই আমাদের প্রত্যেককে যে কথাটা সম্মুখীন হতে হবে এবং হতে হচ্ছে। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক আউনজিলা আলাইহি আয-যিকরু, হ্যাঁ, ওর উপরেই কি নেমে আসলো কি ওর উপরেই এই পাঠ্য? মিন বাইনিনা, আমাদের মধ্যে। বাল হুম ফি শাক্কিন, বরং ওরা আছে একটি সন্দেহে, মিন যিকরি, আমাদের এই পাঠ্য হতে। তাহলে এখন জিকির কিন্তু চলছে এই পর্যন্ত, যে জি আজ জিকির, সাদ ওয়াল কোরআন, জি আজ জিকির। বুঝতে পারা গেল ব্যাপারটা? কিন্তু এই পর্যন্ত সেই আলোচনাই হচ্ছে। আউনজিলা আলাইহি আয-যিকরু মিন বাইনিনা, অবতীর্ণ করা হলো ওর উপরেই এই পাঠ্য আমাদের মধ্যে। বাল হুম ফি শাক্কিন মিন যিকরি, এখন রসুলকে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে, দেখো আসলে ওরা আছে সন্দেহে আমাদের এই পাঠ্যের ব্যাপারে। বল লাম্মা ইয়াযুকু আযাব, হ্যাঁ, কিন্তু সেই পর্যন্তই, বরং সেই পর্যন্তই থাকবে যে পর্যন্ত না আস্বাদন করবে এরা কষ্ট, শাস্তির কষ্ট। এইবার আল্লাহর পক্ষ থেকে রসুলকে বলা, আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকা, হ্যাঁ, নাকি আছে ওদের কাছে যত ভান্ডার তোমার, করুণার যত ভান্ডার তোমার প্রতিপালকের। আল আজিজুল ওয়াহ্হাব, হ্যাঁ, যিনি সর্বশক্তিমান, যিনি পরম দাতা। আলম আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে এবার রসুলকে কি সমস্ত কথা বলা হচ্ছে, আমাদের বিবেচনায় কোরআনের পক্ষে কি সমস্ত কথা আসবে, যারাই কোরআনের বিরোধিতা করে তারা কি বলে,
তারা নিজেরা থাকে ইজ্জতে এবং শেকাক, এক একটা বিরাট বিরাট মর্যাদার বা বিরাট বিরাট অবস্থানে, এবং থাকে বিরোধ, এই যে থাকে গোড়ামির মধ্যে, কঠিন গোড়ামির মধ্যে। তো এরপরে প্রথমে বলা হলো আম ইনদাহুম খাজাইনু রাহমাতি রাব্বিকা, আছে কি ওদের কাছে ভান্ডারগুলো করুণার তোমার প্রতিপালকের, আল আজিজুল ওয়াহাব, যিনি সর্বশক্তিমান, যিনি পরম দাতা। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, أم لهم ملك السماوات والأرض নাকি তাদের কোনো কর্তৃত্ব আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়ামা বাইনাহুমা, وما بينهما আর যা কিছু এ দুয়ের মাঝখানে। ফল ইয়ারতাকু ফিল আসবাব, فليرتقوا في الأسباب তাহলে এরা উঠে দেখাক, ইয়ারতাকু উঠে আসুক, ফিল আসবাব এই সমস্ত কার্যকরণ যেখান থেকে ঘটে সেইখানে উঠে আসুক। জুন্দুন جند একটা বাহিনী, কি হচ্ছে কি হচ্ছে সূরা সাদ 10 নম্বর, একের পর এক বলে যাচ্ছি তো, চোখের সামনে থাকলে আবার আয়াত নাম্বার বলতে হয়। প্রত্যেকটা আয়াতের কি নাম্বার বলা যায়? পরিচয় করছে আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা সাদের আয়াত 10, নাকি আছে কর্তৃত্ব ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওয়ামা বাইনাহুমা আর যা কিছু এই দুয়ের মাঝখানে। ফল ইয়ারতাকু ফিল আসবাব, তাহলে উঠে দেখাক তারা, في الأسباب হ্যাঁ উঠে যাক তারা সেই যেখান থেকে কার্যকরণ শুরু হয়। জুন্দুন جند একটা বাহিনী, মা হুনা আলিকা ما هم যা ওখানেই, মাহজুমুন محزومون পরাজয় হবে, পরাজয় বরণ করবে, মিনাল আহজাব من الأحزاب যত দল আছে বা যত বাহিনী আছে। এবার চলে গেলেন ইতিহাসে। কাযযাবাত কাবলাহুম কওমু নূহিন كذبت قبلهم قوم نوح ওয়া আদুন وعاد ওয়া ফিরআউনু وفرعون যুল আওতাদ, ذو الأوتاد মিথ্যা প্রতিপন্ন করেছিল এদের আগে নূহের জাতি, আদ জাতি এবং ফেরাউনের জাতিও, যারা খুঁটিওয়ালা বলা হয় আর কি। তো খুঁটিওয়ালা বলা হয়, এর তাফসিরে লেখা আছে এরকম যে ফেরাউনের বাহিনী এত বিশাল বাহিনী, তারা কোনো একটা জায়গায় গিয়ে যে শিবির স্থাপন করবে, সেনা শিবির স্থাপন করবে, তো তাদের জন্য যে তাঁবুগুলো কারার জন্য যে খুঁটি, সেই খুঁটি হলো এক এক মিছিলের মতো, বহু গরু গাড়ি বা ঘোড়া গাড়ি বড়া সেই খুঁটি থাকতো। আরেকটা ব্যাপার আমার ধারণায় যেটা আসে, যেটা হলো যে অস্ত্র হিসেবে যে সমস্ত আপনার নিক্ষেপযোগ্য অস্ত্র, বল্ল, তো যুল আওতাদ মানে ফেরাউনের আমলেই এই নিক্ষেপযোগ্য বল্লমের সূচনা হয়েছিল। ওয়া সামুদ ওয়া কওম লূত, এবং সামুদ জাতি এবং লূতের জাতি, ওয়া আসহাবুল আইকা, وأصحاب الأيكة এবং আইকার অধিবাসী, উলাইকাল আহজাব, أولئك الأحزاب ওগুলাই হলো সেই বাহিনী। তো এই যে ব্যাপারগুলো আমরা আবার একটু আমাদের সেই কথাটা সূরা হজ, কোরআন মাজিদের 22 নম্বর সূরা থেকে আমরা আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, 75 নম্বর আয়াত, 75, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান 75। তো সেটা বলছি এই যে আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহকদেরকে, ওয়ান্নাস এবং মানুষের মধ্যে থেকেও, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ পরবর্তীকালে কিভাবে, যেহেতু এর আগে পৃথিবীর কোনো গ্রন্থ এরকম গ্রন্থবদ্ধ ছিল না, নাজিল করা কোনো কিতাব সংরক্ষণে ছিল না, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর পরেই তার কিতাবকে তিনি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আমরাই সেই কর্তৃপক্ষ যারা এই পাঠ্য অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষক আমরাই। তো এই ব্যাপারটা তিনি বলে দিয়েছেন যে এইটা নিয়ে, তা এখন এখানে, তা এখন দেখুন রাসূলের পরে এখন
রেসালাতের ধারণ করা কমন হয়ে গেছে, সাধারণের জন্য হয়ে গেছে। কথাটা খেয়াল করবেন। মানে এর আগে ছিল কি, রসুলের উত্তরাধিকার, যেমন জাকারিয়া উত্তরাধিকারী চেয়েছে, বংশ পরম্পরায় উত্তরাধিকারী চেয়েছে। তাই না, বংশ পরম্পরায় উত্তরাধিকারী চেয়েছে। তো সেই রকম মোহাম্মদের বেলায় এসে এই কথাটা একটু খেয়াল করতে হবে। মোহাম্মদ রসুল্লাহর বেলায় হ্যাঁ, তো যেটা আমরা মানে আহজাব থেকে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম যে মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালি, তাই না, ছিল না মোহাম্মদ বা নয় মোহাম্মদ পিতা কারোই তোমাদের পুরুষের, অর্থাৎ বংশধারা তার নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর বার্তাবাহক একজন, ওয়া খাতাবান নবিয়্যিন। এই বিশেষ কথাটি আমাদের মনে রাখা দরকার। এবং আল্লাহর বার্তাবাহক একজন এবং সর্বশেষ জন আল্লাহর মনোনীত যে বার্তাবাহকেরা। তো এখন বার্তাবাহক কারা? এখন বার্তাবাহক কারা? তো সেটাই আমরা বলি যে ওটাই আমরা দেখাচ্ছি যে এখন একজন মানুষ, মানে আমার মূল্যায়নে আমি একটুখানি তোমার যেতে সিনিয়র, যে আমি বেশ পড়েছি, এই পড়ার মাধ্যমে যতটুকু যা বুঝেছি, আল্লাহ তাআলা যতটুকু বুঝতে দিয়েছেন, এই যে সূরা হাজের সেই পর থেকে নিয়ে যে আল্লাহ যখন রেসালাতকে ঘোষণা যে আমি পিয়নের চাকরি দেব, আমরা আমাদের ভাষায় যদি বলি, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, কারণ যেহেতু রেসালাত এখন তার সংরক্ষণে, রেসালাত এখন হাতে হাতে চলে যেতে পারে। এখন খালি কাজটা কি, তুমি এটা পড়বা, নিজে সেই মতো হবা এবং একইভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবা, দেখো ভাই আমি এই কথা আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমি এটা নিজে অনুশীলন করি, আমি তোমাকেও বলছি। এই হলো কাজ। এবং এই ধর্ম, এই ইসলাম, এই সব কিছু কিতাবের পড়বেন, কিতাব বুঝতে চেষ্টা করবেন, কিতাব নিয়ে গবেষণা করবেন, কিতাব আপনার যাকে বলে যে নিজে আত্মস্থ মুখস্থ করবেন, নিজে অনুশীলন করবেন, মানুষের কাছে বলবেন, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। আর সেইখান থেকে আমরা কিতাবকে বাদ দিয়ে ধর্ম এটা সেটা যার যেভাবে খুশিটা বানিয়ে নিয়েছি। তো এখন ওইটাই মোহাম্মদ রসুল্লাহ যাকে, অর্থাৎ যে বার্তাবাহক হবে, আমরা কিন্তু এখন আর রসুলকে উদ্দেশ্য করে কথা খুব কম পাওয়া যাবে। আমি যে কারণে ওইখানে দেখালাম কথাটা, যে সাধারণ যদি কেউ এই জিকরার মানে বাহক হয়, তাহলে তার জন্য এই কথাটা, যে তুমি যদি এই তোমাদের মধ্যে থেকে দাঁড়িয়ে আমার কথা বলতে শুরু করো, তাহলে প্রত্যেকটা মানুষের মূল অবস্থা হলো এই যে তাদের মতোই একজন মানুষ কি করে আল্লাহর কথা বোঝে। আমরা কেন বুঝি না? আমরা কি রহস্যটা বুঝতে পারি না? কেউ এটা মেনে নেয় না কেন? কথাটা বুঝছো? কিন্তু যে সিরিয়াস, যে পড়ে এবং যে এই কথাটা যে উদ্দেশ্যে, সেটাও আমরা সামনে দেখতে পাবো। তাহলে এরাই সেই দল। 13 নম্বর আয়াত, 14, ইনকুল্লুন ইল্লা কাযযাবা রুসুলা, নয় এই সব, বরং মিথ্যা প্রতিপন্ন করেছে বার্তাবাহকদেরকে। এটা আরবি বাগধারা, কথাকে শক্তিশালী করার জন্য কথা এইভাবে বলা হয়, নয় এই সব, ইনকুল্লুন ইল্লা, এছাড়া আর কিছুই, কাযযাবা রুসুল, তাহলে মিথ্যা প্রতিপন্ন করেছে বার্তাবাহকদেরকে, ফাহাক্কা ইকাব, এবং তাদের উপরে কার্যকর হয়েছে সেই শাস্তি। ওয়ামা ইয়ানজুরু হাউলায়,
وما ينظر هؤلاء হ্যাঁ, ইল্লা সাইহাতান ওয়াহিদাতান। صيحة واحدة হ্যাঁ, আমরা এখানে এই সাইহাতান ওয়াহিদাতান আমরা সূরা ইয়াসিনে আমরা দেখেছি যে ওই যে লোক যে এসে বলেছিল যে ভাই মেনে নাও রসুলদেরকে, তাই না? তো সেখানে ওয়ামা আনজালনা ইলা আলা কওমিহিম আয়াত 7-28 মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান। كانت إلا صيحة واحدة ছিল না সেটা আর কিছুই, একটা মাত্র প্রচণ্ড শব্দ, ফাইদা হুম খামিদুন, এবং তাতেই তারা সব নিস্তব্ধ হয়ে গেল। তো মক্কার লোকদেরকেও যেটা বলা হচ্ছে বা তোমার প্রেক্ষিতের লোকদেরকেও যেটা বলা হচ্ছে সেটা হলো যে প্রত্যাখ্যান যারা করবে তাদের ক্ষেত্রে ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, আর কিছুই লাগবে না। সূরা সাদের আয়াত 15, ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতান মা লাহা মিন ফাওয়াক। ما لها من فواق হ্যাঁ, নেই তাদের এছাড়া আর কোনো অবকাশ। ওয়াকালু রব্বানা আজ্জিল লানা, وقالوا ربنا أبدل لنا এবং যেহেতু এরা বলে প্রভু তাড়াতাড়ি দিয়ে দাও আমাদের জন্য কিত্তানা, كدنا এই পৃথিবীতে আমাদের যে অংশ, অর্থাৎ মানুষ হিসেবে তুমি আমাদেরকে তৈরি করেছো, আমাদের যে অংশ তা তুমি এক তাড়াতাড়ি দিয়ে দাও কাবলা ইয়াউমিল হিসাব। قبل يوم الحساب তাহলে এরকম মানুষও কিন্তু আছে। কোরআন যারা বিশ্বাস করে না, ব্যাপারগুলো একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাওয়ার কথা। এখন যে নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, বন্দেগী সারা পৃথিবীতে চলছে, প্রত্যেকের চাওয়া এই যে প্রভু এখানে দিয়ে দাও। যদি বুঝতে পারি, আমরা যারা কিতাবে আসার পূর্বে আমাদের মন মানসিকতা সম্পর্কে আমরা যদি সাক্ষ্য দিই, তাহলে কি আমরাও কি দুনিয়াটা চাইনি? এখানে সবটা চাই নাই? আমাদের ভাগটা আমাদেরকে দিয়ে দাও। এবার একটু হাঁটেন, এক্ষুনি হাঁটেন, নাহলে ধরার আগে। ওয়াকালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব, হিসাবের দিনের আগেই প্রভু আমাদের যে অংশ আমাদেরকে দিয়ে দাও। ইসবির اصبر আলা মা ইয়াকুলুন। على ما يقول এখন রসুলকে বলা কথা কি আল্লাহর, অবিচল থাকবে তুমি তার মোকাবেলায়, এরা বলে তোমাকে, তোমার কাজ হলো অবিচল থাকা। ওয়াজকুর আবদানা দাউদ, واذكر عبدنا داود এখানে স্মরণ করো বান্দা আমাদের দাউদকে, জাল আইদ, ذا العيد অনেক শক্তির অধিকারী, ইন্নাহু আওয়াব, إنه أواب অর্থাৎ এত শক্তি পেয়েও তো সে আমাদের দিকে ফেরা ছিল। ইন্না সাখারনা আল জিবাল, إنا سخرنا الجبال কার্যত আমরাই অনুগত করে দিয়েছিলাম পর্বতমালাকে, মাহু معه সাথে তার, ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, يسبحنا بالعشي والإشراق হ্যাঁ, পবিত্রতা বর্ণনা করত আমাদের সন্ধ্যায় এবং সকালে। ভাবি একজন মানুষ, তার জন্য অনুগত করে দেওয়া হয়েছিল পাহাড় পর্বতকে, যে তারাও গম গম করে উঠত, মানে পবিত্রতা বর্ণনা করতে সকালে সন্ধ্যায় বা সন্ধ্যায় এবং সকালে। ওয়াত্তাইর, والطير এবং তৈর মাহশুরাতান, محشورة এবং পাখিদের হাসর হয়ে যেত বা পাখিরা জড়ো হয়ে যেত। কুল্লুন লাহু আওয়াব, كل له أواب এই ব্যাপারটা একজন বার্তাবাহককে বলা, যে ব্যাপারটা সেটা এইখানে এসে মোটামুটি একটা পূর্ণতা পেল এইভাবে যে আমরা যে দাউদের কথা উল্লেখ করতে বললাম, আমরা তাকে, তার মানে কি? তার মানে কোনো মানুষ তার কথা শোনে নাই। দাউদ যখন আমাদের আদেশ মতো কাজ করত, তখন পাহাড় পর্বত কণ্ঠ মেলাতো তার সাথে, যখন আমাদের কাছে দাউদ আমাদের প্রার্থনা নিবেদন করত।
এবং পাখিরা জড়ো হয়ে যেত। কি বোঝানো হচ্ছে ব্যাপারটা দিয়ে? তার মানে গোটা প্রকৃতি দাউদের সঙ্গে ছিল, ছিল না শুধু মানুষ। তাহলে তুমিও যদি মানুষ না পাও, হাহাকার করার কিছু নাই। ব্যাপারটা বুঝে আসে? বার্তাবাহককে বোঝানো হচ্ছে তুমিও কেউ না আসতে পারে। আর না হলে একজন কবির মুখে কেমন করে এ কথা আসলো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই কথাটার মূলে কি আছে? সোজা করে বললে তোমার কথায় কেউ নাও আসতে পারে, তখন তুমি একাই চলো। তো রসুলের যে প্রেরণা, সেখান থেকে এটা বলা যে পত্তাইরা মাহসুরাতান কুল্লুন লাহু আওয়াব। তাহলে পাহাড় পর্বত বা পর্বতমালা এবং পাখিরা সকলে লাহু আওয়াব বলতে তার কথায় যোগদান করত, তার অনুসরণ করত দাউদের। ওয়াশাদাদনা মুলকাহু, এবং শক্তিশালী করে দিয়েছিলাম সাম্রাজ্যকে তার বা রাজত্বকে তার। ওয়া আতাইনাহু আল হিকমা, এবং দিয়েছিলাম আমরাই তাকে বুঝ, সাম্রাজ্য বা রাজ্য পরিচালনার বুঝ। ওয়া ফাসলাল খিতাব, রাজার জন্য যেটা দরকার, তাই না? যে রাজার আদেশ, যে রাজার হুকুম, কি হাকিম নড়ে তবু হুকুম নড়ে না, কথা আছে না? তো রাজার হুকুম, যে রাজার মতো কথা বলা, রাজার মতো রায় দেওয়া, সেই রায় দেওয়ার ক্ষমতা, ফাসলাল খিতাব, সেটাও তিনি দিয়েছিলেন। তিনি বুঝ দিয়েছিলেন, তিনি রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব পরিচালনার বুঝ দিয়েছিলেন, এবং রাজার মতো কথা বলারও ক্ষমতা দিয়েছিলেন। তার মানে এটা কি আমাদেরকে উৎসাহিত করে? তুমি যেই হও, তুমি যেই হও, তাই না? যেমন পিতা মরহুম লিখেছেন যে যদি আপনি এটা কোরআন বুঝতে পারবেন যদি আপনি এটা নিয়ে নামেন, অর্থাৎ এর কার্যকারিতা যা, তার জন্য আপনি যখন নামবেন তখন এর বাস্তবতা আপনি দেখতে পাবেন। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। এবার আবার অন্যদিকে চলে গেল। ওয়াহাল আতাকা নাবাউল খাসম, এ পর্যন্ত এসেছে কি তোমাদের কাছে সেই বিবদমান দুই দলের কথা, সংবাদ? আল খাসম, সেই ঝগড়ার কথা। ইদ তাসাওয়ারু আল মেহরাব, যখন তারা ঢুকে পড়েছিল তার খাস কামরায়, দেয়াল টপকে ঢুকে পড়েছিল খাস কামরায়। ইদ দাখালু আলা দাউদ, যখন তারা প্রবেশ করলো দাউদের সামনে। ফাযিআ মিনহুম, সে একটু আতঙ্কিত হয়ে গেল তাদেরকে দেখে। ক্বালু লা তাখাফ, তারা বলল, আগন্তুকরা বলতো, ভয় পেও না। খাসমানে বাগা, বিবদমান আমরা দুই দল বা দুই পক্ষ বাড়াবাড়ি করছি একে অপরের উপরে। বাদুনা আলা বাদ, ফাহকুম বাইনানা বিল হক, এখন তুমি ফয়সালা করে দাও আমাদের মধ্যে বিল হক। দাউদ আলাইহিস সালাম কিতাব দিয়ে, দাউদ আলাইহিস সালাম তিনি তওরাতের উত্তরাধিকারী, তাকে দেওয়া হয়েছিল জবুর, বলা হয় না? তো জবুর ভিন্ন জিনিস, কিতাব তওরাত। ওয়ালা তুশতিত, কোনো পক্ষপাত করবে না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আমাদেরকে বরং পরিচালিত করো যেদিকে সহজ পথ। তো আমরা এখানেই একটু বিরতি নিয়ে নিই, কারণ এর পরে কিছু ভারী কথা আছে, সেই জন্য আমরা মোটামুটি একটা বিরতি এখানেই নিয়ে নিই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।